নমস্কার বন্ধুরা, হরিদ্বার সাইট সিনে এটা আমাদের সেকেন্ড ডে ট্রিপ, সেকেন্ড এপিসোড। আর আমাদের এই ভিডিওটাতে আমাদের কিন্তু অনেক ভয়েসই এবং লিপসই মিলবে না। তার কারণ হচ্ছে, যখন আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম, আমার যে মাউথপিসটা যেটা ছিল, মানে মাইক্রোফোন যেটা ছিল, সেটা কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেছিলো এবং আমি বুঝতে পারিনি। তো সরি ফর দ্যাট এটার জন্য। কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব পুরো ডিটেলটা ওভার দ্য ভয়েস আমি আপনাদেরকে জানিয়ে দিতে। এই ভয়েসটা আমি আলাদাভাবে এই ভিডিওর সাথে রেকর্ড করে মার্জ করেছি। আমরা মায়াদেবী টেম্পল ও মনসা দেবী টেম্পল দুটো দর্শন করার পর পাহাড় থেকে নিচে নেমে এসেছি এবং সেখান থেকেই একটা রিক্সা আমরা বুক করে নিলাম এবং রিজার্ভ করে নিয়েছিলাম। খুব কম টাকার মধ্যে, আমরা মাত্র 600 টাকার মধ্যে আমরা সুন্দরভাবে হরিদ্বার থেকে কঙ্খল বাই রিক্সা আমরা চলে গেলাম। তো সেই রিক্সাত করে যাওয়ারই আপনারা ভিডিও এখন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হরিদ্বার বাজারের ওপর দিয়ে আমরা যাচ্ছি, এরপর গঙ্গাকে হালকা ওপর দিয়ে ক্রস করব, ক্রস করে আমরা কঙ্খলের দিকে এগোবো। প্রথমেই আমরা পৌঁছে যাব দক্ষ প্রজাপতি টেম্পল। তো এই দক্ষ প্রজাপতি টেম্পলের পাশেও গঙ্গার ঘাট আছে। অ্যাকচুয়ালি হরিদ্বারের পুরোটাতেই গঙ্গার বিভিন্ন কেটে নানান দিক থেকে গঙ্গাকে বিভিন্ন জায়গায় ছড়ানো রয়েছে। আমাদের দুপুরের লাঞ্চটা সম্ভবত আমরা বাইরেই করে নেব। তার আগে বেশ কিছু বিশেষ বিশেষ দর্শনীয় স্থান, আশ্রম বা মন্দির আমরা ভিজিট করতে চলেছি। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন হরিদ্বারের রাস্তা দিয়ে যাচ্ছি কঙ্খলের উদ্দেশ্যে। কঙ্খলের দিকে যেতে গেলে এই রকমভাবে দু সাইডে প্রচুর দোকান পড়বে, তার সাথে নানান রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো আমরা এখন কোনো দিকেই থামবো না, কোনো দিকেই দাঁড়াবো না, সোজা চলে যাব কঙ্খলের উদ্দেশ্যে। কঙ্খলের দিকে গেলেই আমরা পরপর বেশ কিছু ভালো ভালো মন্দির ও আশ্রম আমরা দেখতে পাবো। আমরা পারদ শিবলিঙ্গ যে মন্দিরে আছে সেটাও ভিজিট করছি, তার সাথে দক্ষ প্রজাপতি টেম্পলেও আমরা ভিজিট করছি। এরই সাথে সাথে নানান রকম আশ্রমও থাকছে। সবটা দেখার জন্য অবশ্যই দেখতে থাকুন সুরাজ ব্লগের সাথে। একদম ভিডিওটা স্কিপ করবেন না, সাথে থাকবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন দক্ষ প্রজাপতি টেম্পলে চলে এসেছি। ভেতরে ঢোকার পর অপূর্ব সুন্দর লাগছে চারপাশটা। একদিকে রয়েছে প্রসাদের জায়গা, নানা রকম জিনিসপত্র কেনাকাটির জায়গা, আরেকদিকে রয়েছে খাবার দাবারের জায়গা। এটা হচ্ছে গেট। এরপর আমরা প্রথমেই দক্ষ প্রজাপতি টেম্পলের ভেতরে ঢুকবো এবং ঢুকেই আমরা চলে যাব হচ্ছে দশ মহাবিদ্যা টেম্পলে। দশ মহাবিদ্যা টেম্পলে কিন্তু কালী থেকে কালীতারা ত্রিপুরা এবং একেবারে কমলাত্মিকা পর্যন্ত প্রত্যেকের মূর্তি আপনারা দেখতে চলেছেন। তো চলুন যাওয়া যাক দশ মহাবিদ্যা টেম্পলের ভেতরে। আমরা চলে এলাম দশ মহাবিদ্যা টেম্পলে। এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত মহাবিদ্যারা এখানে বিদ্যমান। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব হচ্ছে হরিদ্বারে দক্ষ প্রজাপতি টেম্পলের মেন মন্দিরের দিকে। সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন গঙ্গা। বন্ধুরা, মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, তো সেই ক্ষেত্রে আমরা মন্দিরের ভেতরে ভিডিওটা করতে পারিনি। এই মন্দিরের সাথে লাগোয়াই হচ্ছে মা আনন্দময়ী আশ্রম, আর মা আনন্দময়ী আশ্রমের ভেতরে আমাদের যাবার মতন সময় হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি করে এসে আমরা এখানে কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সেগুলো একটু মার্কেটটা দেখছিলাম। তো এখানে দেখলাম যে মোটামুটি হরিদ্বারে যেগুলো সব জায়গায় পাওয়া যাচ্ছে সেই ধরনের জিনিসই এখানে বেশি, সাজগোজের জিনিস, কিছু বাস্তু রিলেটেড জিনিস। এই দোকানটির মধ্যে আমরা দেখা পেলাম যে বেশ কিছু প্রয়োজনীয় পুজো সামগ্রী পাওয়া যায় এখানে। যেমন শঙ্খ আছে, কিছু বাস্তু রিলেটেড লাইক রুদ্রাক্ষ, স্ফটিক ইত্যাদি, নানান রকম রুদ্রাক্ষ, চন্দন কাঠ, তিলক মানে মৃত্তিকা ইত্যাদি এইগুলো রয়েছে। এছাড়াও রয়েছে শ্রীযন্ত্র এবং স্ফটিক। এই দোকানটাতে আমার বেশ কিছু জিনিস ইন্টারেস্টিং চোখে পড়েছিল, তাই জন্যই আমি এই ভেতরে ঢুকলাম। দোকানটা কিন্তু দারুণ, অনেক রকম আইটেমস রয়েছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, না বললেই নয়। দেখুন, আপনারা কিন্তু একদম নেপাল প্রাপ্ত গণ্ডকী শালিগ্রাম শিলাও এখানে পেয়ে যাবেন, অরিজিনাল অথেন্টিক সার্টিফাইড সহ। এখানে কিন্তু বিভিন্ন রকম স্ফটিক, রুদ্রাক্ষ মালা, নর্মদেশ্বর ইত্যাদি পেয়ে যাবেন। এরই সাথে সাথে এই দোকানের যে অনার ছেলেটি ছিল, সেই ছেলেটি আমাকে বোঝাচ্ছিল যে কোনটা অরিজিনাল স্ফটিক, কোনোটা নকল। দেখুন, যেটা আমার হাতে একটু এক্ষুনি দেখবেন, প্রথমে ধরলাম, এই জিনিসটা কিন্তু টোটালি বেলজিয়াম গ্লাসের তৈরি। আর যে জিনিসটা অরিজিনাল হয় সেটা হচ্ছে এটা, দেখুন ভেতরে কিন্তু ন্যাচারালি ক্ল্যাশার্স বাবলস থাকছে। এইটাই হচ্ছে অথেন্টিসিটির মেন নিদর্শন বা লক্ষণ।
যেটাতে আপনি বুঝতে পারবেন যে এটার ভেতরে যে জিনিসগুলো যদি না থাকে তাহলে ভাববেন যে এটা কাঁচের তৈরি, যেটা উনি বলছিলেন। এবং এখানে কিন্তু মেরুযন্ত্র, স্ফটিক শিবলিঙ্গ সবই পাচ্ছেন, ক্রিস্টাল শিবলিঙ্গ, এছাড়াও পেয়ে যাচ্ছেন পারদ শিবলিঙ্গ, যেটা নিচের দিকে রাখা রয়েছে। আর এই যে জিনিসগুলো দেখাচ্ছেন এগুলো কিন্তু বাই ওয়েট ওয়াইজ এখানে সেল হয়। এখানে আপনি 10 টাকা, 15 টাকা, 20 টাকা ইত্যাদি গ্রাম ওয়াইজ আপনি পেয়ে যাবেন। হার্ডলি সব থেকে হাই কোয়ালিটি নিতে গেলে 30 টাকা, 35 টাকা এবং 40 টাকারও আমি দেখেছি। এরই সাথে সাথে আপনি এই দোকানে প্রচুর পুজো রিলেটেড আইটেমস পাবেন, বাস্তু রিলেটেড আইটেমস পাবেন। এই হচ্ছে দোকানের কার্ডের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন কলকাতা থেকে বসেও। এরপর আমরা এখান থেকে বেরিয়ে আমরা কিছু লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ দুপুর হয়ে গেছিলো, লাঞ্চ টাইম হয়ে গেছিলো। আর এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম কঙ্খলের পারদ শিবলিঙ্গ মন্দিরে। এই পারদ শিবলিঙ্গ মন্দিরে এবার আমরা এন্টার করতে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভীষণ সুন্দর এবং ভীষণ সাজানো গোছানো একটা মন্দির। এই মন্দিরে কিন্তু রুদ্রাক্ষের বৃক্ষ আছে। এই যে দেখুন রুদ্রাক্ষের বৃক্ষটা, এই বৃক্ষটা একটু পরে আরও সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। এই আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি এবং এখানে খুব সুন্দর পারদের শিবলিঙ্গ রয়েছে এবং এত শান্তিপূর্ণ একটা মন্দির যে যেখান থেকে বেরোতে ইচ্ছা করে না। ভীষণ সুন্দর। আমরা বেলপাতা ও ফুল মহাদেবের মাথায় চড়িয়ে আমরা এই পুরো মন্দিরটা এরপরে আমরা ঘুরবো। মন্দিরটাতে ভীষণ সুন্দর চারদিক সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার ভীষণই ভালো লেগেছে মন্দিরটার। এবং পুরো নাগটা হচ্ছে রূপোর, এত সুন্দর দেখতে লাগছিল, এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, এত শান্তিপূর্ণ একটা জায়গা। মহাদেবের যথাসাধ্য স্তুতি বন্দনা করে আমরা এখান থেকে এগিয়ে গেলাম। এর পাশেই একটা দারুণ মন্দির রয়েছে, সেটাও মহাদেবের মন্দির। সেখানে নর্মদেশ্বর শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা রয়েছে সেই মন্দিরের মধ্যে, এবং সেই মন্দিরটির নাম দেয়া হয়েছে এখানে মৃত্যুঞ্জয় টেম্পল। এই হচ্ছে মৃত্যুঞ্জয় মহাদেব টেম্পল। তো এই টেম্পলের মধ্যে এবার আমরা প্রবেশ করব। সাথে থাকুন এবং দেখতে থাকুন। খুব সুন্দর চারপাশটা, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ভীষণ সুন্দরভাবে টবে করে গাছ রেখেছে। এটার পাশে একটা লাইব্রেরি পর্যন্ত রয়েছে এই বারান্দাটির ওপরে। চারদিকটা ভীষণ সুন্দর, দূর থেকে রুদ্রাক্ষের বৃক্ষটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। ফাইনালি এবার আমরা আস্তে আস্তে এই মৃত্যুঞ্জয় মন্দিরটির দিকে এগোতে থাকলাম। মন্দির চত্বর থেকে বেরিয়ে পাশেই একদম সুন্দর কারুকার্য করা একটা এত অপূর্ব মন্দির যে খুবই ইচ্ছা করছিল মন্দিরটাতে লং টাইম বসে থাকি, কিন্তু সেই সময়টা আমাদের হাতে ছিল না। যাক, মন্দিরটার ভেতরে ঢোকা যাক এবং আপনারা দর্শন করুন মন্দিরের ভেতরটা। কি সুন্দর চারপাশটা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর কারুকার্য করা, দেখতেই পাচ্ছেন। এই থাম যেগুলো দেখছেন এগুলো কিন্তু এক একটা পাথরে কাটিং করে তৈরি করা নকাশিগুলো। এত সুন্দর নকাশি আমি এর আগে সত্যি সামনে থেকে দেখিনি। দেখুন এখানে একজন সন্ন্যাসিনী, তিনি মহাদেবের শৃঙ্গার করছে, ভস্ম দিয়ে চন্দন দিয়ে শৃঙ্গার করছে, হয়তো সন্ধ্যা আরতির জন্য বাবাকে শৃঙ্গার করছে। ভেতরে গণপতি রয়েছেন এবং অপূর্ব সুন্দর মহাদেবের শৃঙ্গার চলছে। এত ভালো লাগছিল যে লং টাইম দেখতে ইচ্ছা করছিল এখানে দাঁড়িয়ে বসে থেকে। সেখানে নন্দী মহারাজ, এখানেও চারদিকটা সুন্দর করে ঘেরা রয়েছে নন্দী মহারাজের চারপাশটা। নন্দী মহারাজকে কি সুন্দর এখানে দেখতে লাগছিল সেটা আপনারা এবার সামনে থেকে দেখতে পারবেন। দেখুন কি মিষ্টি দেখতে নন্দী মহারাজকে। এখানে আমি একটু আদর করে নিলাম নন্দী মহারাজকে, আমার প্রিয় মহাদেবের বাহন বলে কথা। তাকে আদর না করে তো কোনো কিছুই করা যায় না। তাকে প্রণাম করে তার অনুমতি নিয়ে মহাদেবের দর্শন ও শৃঙ্গার দর্শন করাচ্ছি আপনাদেরকে, এবং আমরাও করলাম সেই মুহূর্তে। এত সুন্দর লাগছিল যে কি বলবো। এখানে আমি মন্দিরটি সম্বন্ধে এটাই বলছিলাম যে এই স্থানে এসে সত্যি আমার কতটা ভালো লাগছিল, সেই মুহূর্তের কথা কিছু শেয়ার করছিলাম, যে মুহূর্ততে আমি মন্দিরে পা রেখেছিলাম। মহাদেবের দর্শন এবং এত সুন্দর শান্তি বিরাজ করছিল মন্দিরটার ভেতরে, সেই কথাটাই আমি এখানে বলছিলাম আপনাদেরকে। যদি আমার মাইক্রোফোনটা খারাপ না হতো তাহলে হয়তো ওই পুরো রেকর্ডটা সুন্দরভাবে আপনারা শুনতে পেতেন। আরও কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়ে মহাদেবের দিক থেকে তো চোখ সরানো যাচ্ছিল না, এত ভালো লাগছিল দেখতে। জানি না, শিবলিঙ্গর দিকে তাকালে মনে একটা অদ্ভুত শান্তি হয়। এরপরে আমি নমস্কার করে এখান থেকে সুদীপকে নিয়ে মন্দির থেকে নিচে নেমে আসলাম। এবার যাওয়ার পালা হচ্ছে রুদ্রাক্ষ বৃক্ষটার কাছে।
এই গাছটির চারপাশে 12টা জ্যোতির্লিঙ্গর স্মৃতি উদ্দেশ্যে বা 12টা জ্যোতির্লিঙ্গর রেপ্লিকা উদ্দেশ্যে ছোট ছোট নর্মদেশ্বর শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে এবং খুব সুন্দরভাবে গাছটির চারপাশে পরিক্রমা করার জায়গা করা রয়েছে। আপনারা দেখতে পাবেন এখানে কাঁচা রুদ্রাক্ষ গোল গোল হয়ে গাছের মধ্যে ঝুলছে ফল শুদ্ধ, ঠিক আছে। এই ফলগুলোই বড় হয়, পাকে এবং পাকার পর ভেতরে যে বীজ বেরোয় সেই বীজটাই হচ্ছে রুদ্রাক্ষ। এই গাছটা এত সুন্দর দেখতে লাগছিল, আমি সত্যি কথা বলতে এই রুদ্রাক্ষের গাছ এর আগে এত কাছ থেকে আমি দেখিনি। আমি গাছটাকে ছুঁয়েছি পর্যন্ত, খুব সুন্দর একটা অনুভূতি, একটা অদ্ভুত অনুভূতি লাগছিল। এখানে হনুমানজির একটা ছোট্ট মন্দির স্থাপন করা রয়েছে। এখানে অবশ্যই হনুমানজি থাকবে, তার কারণ হচ্ছে উনি রুদ্রাবতার বটে। তো সেক্ষেত্রে আমরা ওনাকে প্রণাম করে তারপরে আমরা এই পুরো রুদ্রাক্ষের বৃক্ষটির চারপাশে একবার পরিক্রমা করলাম। পরিক্রমা করার পর আমরা এখানে কিছু মহাদেবের স্তব স্তুতি ইত্যাদি করেছিলাম। সেটা দুর্ভাগ্যবশত রেকর্ডিংয়ে আসেনি, তার কারণ তো আপনাদেরকে আগেই বলেছি, আমার মাইকটা খারাপ হয়ে গেছিলো বা ব্যাটারি শেষ হয়ে গেছিলো সেই মুহূর্তে। বাট আপনারা এটা দেখতে অবশ্যই পাচ্ছেন যে কি সুন্দর চারপাশটা মানে সুন্দর করে তৈরি করা এবং ঘেরা রয়েছে। তো অবশ্যই এই মন্দিরটা আপনারা ভিজিট করবেন, কেউ বাদ দেবেন না। এত অপূর্ব লাগলো এই মন্দিরটাতে এসে, এত শান্তি ফিল হলো এই মন্দিরটাতে এসে। সত্যি মন্দিরটা অপূর্ব। আর স্পেশাল আকর্ষণ এই রুদ্রাক্ষের গাছটা। এই রুদ্রাক্ষের গাছ এত বড়, এত সুন্দর বিশাল রুদ্রাক্ষের গাছ আমি প্রথম একদম কাছ থেকে দেখলাম। দেখতেই পাচ্ছেন ওপর দিকে একদম ওপরের সাইডে কিছু গোল গোল যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কাঁচা রুদ্রাক্ষের ফল। এই ফলগুলো পরবর্তীকালে পাকে এবং পাকার পর ভেতর থেকে রুদ্রাক্ষ বের হয়। আমাদের রিক্সা বাইরেই দাঁড়িয়েছিল। তো যেহেতু আমরা পুরো বুক করে নিয়েছিলাম, কতগুলো জায়গা দেখবো সেই সমস্ত বলে নিয়েছিলাম, তো আমাদের রিক্সা বাইরেই ওয়েট করছিল। বেরিয়ে চটপট রিক্সাতে উঠলাম এবং একটু দূরেই আমাদের পরবর্তী গন্তব্য সেই মন্দিরে আমরা প্রবেশ করলাম, সেটা হলো গীতা মন্দির। গীতা মন্দিরে প্রবেশ করতে গিয়েই দেখলাম সাইডে একটা খুব সুন্দর একটা দোকান, সেখানেও খুব এই দৈবীয় আর্টিকেলস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গেট এবং ভেতরে প্রবেশ করার পরই এখানে নানান রকম পূজা এবং বাস্তু রিলেটেড জিনিস, যেটা সব জায়গাতে হরিদ্বারে রয়েছে এবং প্রসিদ্ধ এই সমস্ত জিনিসের জন্য হরিদ্বার, এবং মালা ইত্যাদি গোপালের ড্রেস সব কিছু পাওয়া যাচ্ছে। এরপর আমরা ঢুকবো শ্রী গীতা মন্দিরে। মন্দির সংলগ্ন এটি একটি আশ্রমও বটে। দেখতেই পাচ্ছেন এখানে বসবাসকারী যে সমস্ত ছাত্ররা রয়েছে, পণ্ডিত ছাত্ররা যারা এখানে সংস্কৃতের অধ্যয়ন করেন, তারা এখানে রয়েছে, ঘুরছে সাইকেল নিয়ে। এছাড়াও তারা একেবারেই পণ্ডিতের বেশেই বেরোলো দেখলাম। এরই সাথে সাথে এটা আপনারা দেখতে পাচ্ছেন গীতা মন্দিরের মেন সিঁড়ি, এবং এই সিঁড়ি দিয়েই আমরা এখন ওপরে চলে যাব গীতা মন্দিরের ভেতরে। ডান দিক বা দিক দুদিকেই আছে দুটো শিব মন্দির। এবার ভেতর দিকে আমরা ঢুকলাম, ঢুকেই আমরা তো দেখে অবাক, এত সুন্দর, শান্ত, ঠান্ডা এবং এত সুন্দর দেবী দেবতার মূর্তি ভেতরে। তার সাথে আমরা প্রথমেই যেটা দেখলাম, এখানে সাক্ষাৎ জগদম্বার একটি মূর্তি রয়েছে এবং নিচে মৃত্যুঞ্জয় মহাদেব এখানে বিরাজ করছেন। আর পাশে রয়েছে কার্তিক ও গণেশ দুই সাইডে। তো খুব সুন্দর লাগলো। শিব পরিবারের একটা ঘরের মধ্যে করা রয়েছে। এটা হচ্ছে গায়ত্রী দেবী সম্ভবত, যেটা আমাকে এখানে বলো, বেদমাতা গায়ত্রী দেবীর মূর্তি। এবং তারই পাশে রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দের একটি খুব সুন্দর শ্বেত পাথরের মূর্তি। মূর্তিগুলো এখানে সব দিকেই শ্বেত পাথরের মূর্তি। হরিদ্বারে খুব ভালো কোয়ালিটির শ্বেত পাথরের বিগ্রহ পাওয়াও যায়, এটাও সত্যি কথা। এবং সাজ শৃঙ্গারের দিক থেকে আমি বলবো, মানে মন্দিরে যে কটা মূর্তি রয়েছে এবং ভগবানের যে কটা বিগ্রহ রয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে। শ্বেতপাথরের বিগ্রহতে খুব একটা ভালো সাজ শৃঙ্গার হয়তো করা যায় না, কিছু কৃষ্ণমূর্তি বাদ দিয়ে, বাট এটা খুব ভালো লাগলো আমার দেখে। এই মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে চলে এসলাম আর একটা মন্দিরে। সেখানে দেখলাম আমরা এখানে কালী মাতা মন্দির রয়েছে। কলকাতায় আমরা যেভাবে কালী মূর্তি দেখে অভ্যস্ত, এখানে কিন্তু সেই রকম নয়।
এখানে কিন্তু বেশিরভাগই দক্ষিণাকালী আদলে থাকলেও কিন্তু অনেকটা এরা চামুণ্ডেশ্বরী বলে এই কালী মূর্তিগুলোকে। অবশ্যই সবই একই, কিন্তু তবুও দক্ষিণাকালী স্বরূপেই এখানে দেখলাম রয়েছে দেবী মূর্তিগুলো। এই মন্দিরটির নাম হচ্ছে জগৎগুরু আশ্রম। এই আশ্রমেতে ঢুকে এখানেও একটা সাইডে, এখানে প্রত্যেকটা মন্দিরেতেই এই সমস্ত বাস্তু রিলেটেড জিনিসপত্র এবং বিভিন্ন রকম স্ফটিক, ক্রিস্টাল এবং রুদ্রাক্ষ ইত্যাদি এইগুলো পাওয়া যায়, এগুলো অ্যাভেলেবেল। মন্দিরটার ভেতরে যখন আমরা ঢুকবো তখন কিছু অদ্ভুত এবং সুন্দর জিনিস আপনারা দেখবেন। খুবই সুন্দর কিছু মূর্তি রয়েছে এখানে, যেটা আমার কাছে ভীষণই ভালো লেগেছিল। এই আমরা এখন মন্দিরে প্রবেশ করছি এবং প্রবেশ করতে করতেই আমরা বুঝতে পারলাম এই জগৎগুরু মন্দিরে সর্ব উচ্চ স্থানে যে মধ্যমণি যিনি হয়ে বসে আছেন, যে দেবী স্বরূপ, সে হচ্ছেন সাক্ষাৎ পরাভট্টারিকা মাতা ত্রিপুরা সুন্দরী। এবং এই ত্রিপুরা সুন্দরীর পুরোপুরি শ্বেতপাথরের তৈরি। এনার পাশেই অবস্থান করছেন জগৎগুরু শঙ্করাচার্যের একটি মূর্তি এবং তার পাশে অবস্থান করছে মহাগণপতির একটি শ্বেতপাথরের অপূর্ব সুন্দর মূর্তি। খুব সুন্দর লাগলো এই দর্শন করে, কারণ এখানে এত সুন্দর করে মূর্তিটা তৈরি করেছে, একদম নিখুঁত করে। আমার খুবই ভালো লাগলো। সুন্দর করে শৃঙ্গার করাও ছিল, কিন্তু মন্দিরটা ভীষণই ফাঁকা ফাঁকা। এবং আমরা যে সময় গেছিলাম সেই সময়টা ফাঁকা থাকারই কথা, কারণ আমরা একদম 2টো নাগাদ এই মন্দিরে প্রবেশ করেছি দুপুরবেলা। আপনারা এখানে জগৎগুরু প্রকাশানন্দজির একটা চিত্রপট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খুব সুন্দরভাবে এখানে বসানো রয়েছে সিংহাসনে। খুবই ভালো লাগলো। মহারাজকে প্রণাম করলাম, প্রণাম করে এখানে সাইডে রাধা গোবিন্দর মূর্তি দর্শন করলাম। এই যাবতীয় মন্দিরাদি দর্শন করার পর শেষ এবং অন্তিমে আমরা এসে পৌঁছালাম একটা অদ্ভুত এবং খুব সুন্দর একটি মন্দির, যে মন্দিরের ভেতরের কারুকার্য ছোটোর ওপর হলেও এত সুন্দর লাগলো যে কি বলবো। এখানে সাক্ষাৎ অর্ধনারীশ্বর স্বরূপে মহাদেব বিরাজ করছেন এবং এখানে একটি খুব সুন্দর শিবলিঙ্গও রয়েছে। সাথে এখানে একটি পাশে রয়েছে কৃষ্ণের মূর্তি এবং একটি পাশে রয়েছে মহাত্রিপুরা সুন্দরীর একটি দাঁড়ানো অবস্থান মূর্তি। আমার অবাক লাগলো, এই পাশে এরকমভাবে আমি কোথাও দেখিনি, এইরকম কম্বিনেশনে ঠাকুর দেবতা সাজিয়ে রেখেছেন, পুজো হচ্ছে সেখানে, এত সুন্দর লাগলো। কিন্তু যাই বলা হোক, জিনিসটা অপূর্ব সুন্দর। আপনারা নিজেরাও দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডের কারুকার্য কত সুন্দর করেছে, একদম চোখ সরছে না, অপূর্ব লাগছিল দেখতে। এই মন্দিরে দর্শন করে সত্যি মন ভরে গেছিল। এবং এই মন্দিরের চারপাশে কিছু কৃষ্ণলীলা, দশাবতার ইত্যাদি বিভিন্ন রকমের ছবি এবং পেইন্টিংস করা ছিল, টাঙানো ছিল। একসাথে সব কিছুরই দর্শন হয়। এখানে কৃষ্ণের নানান রকম লীলার ছবি এখানে রয়েছে, তলায় রয়েছে দশাবতারের ছবি, নবগ্রহর ছবি ইত্যাদি। এই মন্দির থেকে বেরোনোর সময় আমরা কিন্তু একটা দারুণ মূর্তি দর্শন করেছিলাম, সেটা হচ্ছে হরিহর মূর্তি। এই মন্দির থেকে বেরিয়েই একদম ডান হাতেই দেখতে পাবেন দেয়ালের মধ্যে হরিহর মূর্তি, তার সাথে শ্বেতপাথরের রয়েছে নটরাজ মূর্তি, তার পাশে আবার রয়েছে হচ্ছে সম্ভবত নারায়ণ মূর্তি। তো এত সুন্দর লাগলো দেখে, পরপর সবকটা সুন্দর একটা শোকেসের মতন করে কাঁচ দিয়ে ঘেরা। সেখানে বিশেষ করে হরিহর মূর্তিটা তো আমার দারুণ লাগলো, খুবই সুন্দর লাগলো দেখে, যার জন্য ভালো করে আপনাদেরকে দেখালাম কাছ থেকে ভিডিও করে। আপাতত হরিদ্বারের সাইট সিন আমাদের কমপ্লিট। এই পুরো দিনটা আমরা হরিদ্বারের সাইট সিন করেই কাটালাম। এবার আমাদের ফেরার পালা হোটেলে। তো হোটেলে ফেরার সময় আমরা আবার এই ব্রিজটা ক্রস করলাম, যেটা যাওয়ার সময় আপনাদের দেখাতে পারিনি, সেটা আমরা দেখিয়ে দিলাম। এই গঙ্গাধারাটাই চলে যাচ্ছে কঙ্কলের দিকে। এবার আমরা বলে রাখি যে আমাদের নেক্সট ভিডিও যেটা আসতে চলেছে সেটা হচ্ছে হরিদ্বারের গঙ্গা আরতির ওপর। তো সুতরাং সুরাজ ব্লগের সাথে আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগস একের পর এক। সেখানে আপনারা সুরাজ ব্লগ চ্যানেলটাকে লাইভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন।